আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বিপক্ষে জয়ী হয়ে যা বললেন মিচেল মার্শ, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সুপার 8 প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অ্যান্টিগায় টসে হেরে ব্যাটিং করতে নেমে আজও বড় স্কোর দাঁড় করাতে পারেননি নাজমুল হোসেন শান্তরা। অন্যদের ব্যর্থতার পর তাহিদ হৃদয়ের প্রতিরোধের পরও প্যাট কামিন্সের হ্যাটট্রিক সহ অন্য অজি বোলারদের দারুণ বোলিংয়ে 140 রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে একদমই ভালো হয়নি বাংলাদেশের। কোনো রান না করে স্টার্কের বলে বোল্ড হয়ে ফেরেন তানজিব তামিম। এরপর শান্ত লিটনের জুটি বেশ আগিয়ে ছিল বাংলাদেশ। অজি বোলারদের হতাশ করে এই দুই ব্যাটারে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বাংলাদেশকে। দুই ব্যাটারের মাঝে শান্তই ছিলেন বেশি আক্রমণাত্মক। শান্ত লিটনের 58 রানের জুটির পর বড় স্কোরের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, তবে 25 বলে 16 রান করে লিটন প্যাভিলিয়নের পথ ধরেন অ্যাডাম জাম্পার শিকার হয়ে। অন্যদিকে 26 বলে 41 রান করে অ্যাডাম জাম্পার দ্বিতীয় শিকার হয়ে এলবিডব্লিউ হন নাজমুল হোসেন শান্ত ফেরার পর দলের একাই হাল ধরেছেন তাহিদ হৃদয়। 28 বলে 40 রান করে কামিন্সের বলে আউট হন তিনি। তাকে ফিরিয়ে 20তম ওভারে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক তুলে নিল প্যাট কামিন্স। নিজের আগের ওভারের শেষ 2 বলে মাহমুদুল্লাহ রিয়াদ ও মাহাদিকে আউট করেছিলেন তিনি। এতে শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 140 রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে রোলার কোস্টার চালান ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। পাওয়ার প্লেতে ব্যাটিং করে 59 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলীয় 65 রানে ব্যক্তিগত 31 রান করে ফেরেন ঋষাদের শিকার হয়ে ট্রাভিস হেড। তখন রানের গতি কমে যায় অজিদের। পরে দ্বিতীয় উইকেট শিকার করেন 1 রান করে মিচেল মার্শকেও আউট করেন রিশাদ হোসেন। এদিকে প্রথম 10 ওভারে 80 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের 50তে ভর করে 100 রান পার করে অস্ট্রেলিয়া। এতে শেষ দিকে 20টি হয় আবারও। এতে 28 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। তাই তো ম্যাচ শেষে কথা বলেন মিচেল মার্শ। তিনি বলেন, আজকে দুর্দান্ত খেলেছে আমাদের খেলোয়াড়রা, তাই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছি আমরা। অন্যদিকে নাজমুল শান্ত জানান, পরবর্তী ম্যাচ আমাদের ভারতের বিপক্ষে, সেই ম্যাচে ঘুরে দাঁড়াবে ছেলেরা, এমনটাই আশা নাজমুল হোসেন শান্তর। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।